আয়ান, যাই বলো, যা হচ্ছে তা অনুচিত। আয়ান, আজ অবধি কৃষ্ণ যা করে এসেছে সেগুলো অনুচিত ছিল না। যেমন কর্ম তেমন ফল, এটাই সংসারের নিয়ম। রাধা, এতদিন কৃষ্ণ আমাদের সঙ্গে ছলনা করেছে, তাই আজ আমরাও ওর সাথে একটা ছলনা করলাম। কি দেখছো কানাই? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। রাধা, কিন্তু ও তো এখনো আসেনি। দাদা, আপনি জিজ্ঞেস করুন না। কিন্তু এ তো অনুচিত কানাই। রাধা তোমার প্রেমিকা, আর এই প্রেম কাহিনীও তোমার। অতএব এতে আমি কেন হস্তক্ষেপ করব? নিজেই জিজ্ঞেস করে নাও। কোথায় তুমি রাধা? সেই কৃষ্ণের কি হবে রাধা? তোমার পিতার করা উপকারের জন্য তার প্রতি ঋণী হওয়ার বদলে তারই পিঠে ছুরি মারতে চাইছে ও। এতদিন কৃষ্ণ আমাদের সঙ্গে ছলনা করেছে, তাই আজ আমরাও ওর সাথে একটা ছলনা করলাম। আমি বর্ষনাতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি রাধা, আর যতদিন না সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে আমি এখান থেকে যাব না। কি হয়েছে কৃষ্ণ? কাউকে খুঁজছো নাকি? রাধাকে? অবশ্য তোমার জন্য এ বড়ই কষ্টের ব্যাপার কৃষ্ণ। আর রইল আমার কথা, কেন জানি না আমার এমন মনে হচ্ছে যেই দীপাবলি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দীপাবলি হতে চলেছে। কারণ এই দীপাবলি তোমায় রাধাকে ছাড়াই পালন করতে হবে কৃষ্ণ। এটাই তো আপনার বিশেষত্ব বড় ভাই। আপনি বলেন অনেক কিছু, কিন্তু আপনার দ্বারা কিছুই হয় না। কোনো ব্যাপার নয়, যে আভাস আপনি পাচ্ছেন সেই আভাস আমিও পাচ্ছি। এই দীপাবলি আপনার জন্য অন্যতম হবে, কারণ এটা আপনি আমাকে রাধার সাথে পালন করতে দেখবেন।
আর দীপাবলির ব্যাপারে ভেবো না, তা অবশ্যই অন্যরকম হবে। ওই দেখো, বৃষভান মশাই, ঋষিভোজের সময় হয়ে গেছে। কিন্তু হয়েছেটা কি? যশোদা, তুমি আলাদা করে আমাকে রান্নাঘরে কেন নিয়ে এলে? আর এরা সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? কিছু তো বলো। কি বলবো আপনাকে, সর্বনাশ হয়ে গেছে। এই ভোজন থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এমন মনে হচ্ছে যেন এই আনাজই দূষিত। এখন কি হবে বুঝতে পারছি না। হে নারায়ণ, যদি আনাজ দূষিত হয় তাহলে ঋষিবরকে কি ভোজন করাবো? যদি ওনাকে নিমন্ত্রণ করে ভোজন না করাই তো ওনার ঘোর অপমান হবে। আর সম্ভবত আমাদেরকে তার ক্রোধ আর অভিশাপের শিকার হতে হবে। আমরা মানুষেরা একসাথে থাকি, আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করে নিই, প্রয়োজনে একে অপরের সাহায্য করি, সহায়তা নিও। কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত? এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত। এতে ক্ষতি কি আছে? মানুষই তো মানুষের কাজে আসবে। একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু সব সময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয়। কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায়, তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন। নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন। আর দ্বিতীয়ত, সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার। তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে। এই জন্য বিপদের দিনেও ভেবে চিন্তে সাহায্য নিন। কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে, কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবনভর আপনার সাথে থাকবে। রাধা রাধা। Krishna 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 Krishna